এই দেখো কাকে নিয়ে এসেছি বাড়িতে। একটা সরা দিয়েছে, কৃষ্ণের বাঁশি নেওয়া হচ্ছে। গাদা 70 টাকা চেন। না না, এই স্বর্ণ লোকে অ্যাটাক করবে, বলবো আপনি বাড়ি নিয়ে যাচ্ছেন। একে শপিং মলে প্রথমবার আছে নাকি ব্যাগে পুরে নিচ্ছে? না কালকে লাগবে না, অন্যদিন লাগবে। গরম মশলা কুকমি নাও, কুকমি নেই। আরে ভাই আমাকে একটা বাস্কেট দেন, আমার অবস্থা বেহাল অবস্থা হয়ে গেছে। আমার আশপাশে বাস্কেট পুরো নারকেল। নাড়ু করবে না? হ্যাঁ নাড়ু করবে? সাদা নাড়ু। আচ্ছা তো বললাম যে নাড়ু একটু দিতে হয় জন্মদিনে। এটা চিনি অনেকটা আছে। আমুল দুধের গুঁড়ো প্যাকেট লাগবে, আমুল দুধের গুঁড়ো প্যাকেট নিস। হ্যাঁ আমুল দুধের গুঁড়ো প্যাকেটটাও পাচ্ছি না, আমি দেখি। এই বলে গ্রামের ছেলের এক্সপিরিয়েন্স, নারকেল ঝাঁকিয়ে নিয়ে নিচ্ছে আর আমরা ফাটিয়েও বোকা হয়ে যাই। স্বর্ণদের বাড়িতে নারকেল গাছ নেই, তা নারকেল আনো নেই কেন? আমাদের এখানে এত এক্সপেন্সিভ নারকেল, তুমি জানো না? ভাই আমি চিনি না নারকেল, এ ভালো, ওকে ছেড়ে দে, নষ্ট বেরোলে ওকে ইয়ে করতে পারবো। এখানে ওদের মুগ ডালের লোক কই? মুগ ডালের লোকটা তো ছিল। আর তুমি গোবিন্দভোগ চাল যেখান থেকে নেবে সেখান থেকে নাও, তাহলে এখান থেকে আর নেওয়া নিয়ে করতে টাইম নষ্ট করো, অনেক টাইম হয়। পড়াবো কি? ও আচ্ছা আচ্ছা, পড়ানোর জায়গা আছে। কোন দুটো নিয়েছিস? এই যে এই দুটো নিলাম। এটার ময়ূরের পালকটাও সুন্দর রয়েছে, দেখ একদম সুন্দর ইয়ে করে রয়েছে, ছাড়া ছাড়া নেই, ভালো রয়েছে পালকটা। একটা বিড়ির গন্ধ বেরোচ্ছে না, সিগারেটের গন্ধ বেরোচ্ছে লোকাল এখানে। ফুলের দোকানে আজকে ফুলে হাত দেওয়া যাচ্ছে না, কোনো কিছুতে হাত দেওয়া যাচ্ছে না। সব থেকে সুন্দর যে জিনিসটা আমার লাগলো, ওই দেখো একটা রাধারানীর জন্য, একটা গোপালের মানে কৃষ্ণের জন্য। কাছ থেকে দেখাও। এই দেখো বাহ সুন্দর হয়েছে, মানে ছোট্টর মধ্যে খুব সুন্দর রেডি করে রেখেছে। এই যে কৃষ্ণের জন্য নিচ্ছি এইটা, এই যে পালক দেওয়া ময়ূরের পালক, আর রাধারানীর জন্য নিচ্ছি এই যে। ভালো লাগবে না? আমাদের রাধারানী আর কৃষ্ণটা এরকমই মাল্টি কালারেই আছে না, একসাথে বডি আলাদা আলাদা, ঘাড়ে মাথা দিয়ে আছে। ঘাড়ে মাথা দিয়ে আছে কিন্তু বডি তো একসাথে। দুটো আলাদা মালা লাগবে, নাহলে একটাই করিয়ে দাও না। এই আলাদা মালা লাগবে, আলাদা পড়া কি করে? ঘাড়ে তো মাথা দিয়ে ঘাড়ে মাথা আছে, দেওয়া তো আলাদা করবে কি করে? একটাই, তাহলে একটাই করে দাও, একটা বড়টা দেখে নাও ভালো দেখে। ওই যে তাহলে হলুদ লালটা নেবো না সাদা লালটা নেবো বলো? হলুদ হলুদ হলুদ, শ্রীকৃষ্ণের কালার হলুদ। হ্যাঁ, আর রাধারানীর ব্লু। শুকিয়ে গেছে, হ্যাঁ শুকিয়ে গেছে, মানে শুকিয়ে গেছে। সকাল দিয়ে মনে হয় ওর ওরকম টানিয়ে রেখে দিয়েছে, কতজন দেখে দেখে চলে গেছে। কালকে সকালে লাল লাল সাদাটা বেশি ভালো লাগছে। গাদা মালা 70 টাকা চেন, মানে ক্যান ইউ ইমাজিন? কেউ ভাবতে পারছে কোথায় যাচ্ছে? তা তো কম চাইছে, হচ্ছে বাজারে, মানে সিরিয়াসলি 70 আর টাকা। পাশের গুলো না, পাশের গুলো 10 টাকা কম চেয়েছে, সেই কথা বলো। তারপরে হচ্ছে এই যে এই মালাটা 250 টাকা দাম, বড়মালা। বড়মালা আমি বিয়ে করতে গেলে একটু কম টাকা নেব। হ্যাঁ 5 ফোড়ন দিতে হবে তো। 5 ফোড়ন নাও একটু। 5 ফোড়নের প্যাকেট তখন নিলাম। 5 কিসমিস 100 দাও, 100 দাও, 100। 5 ফোড়ন তখন নিলাম না মল থেকে? শিওর? আর একটা পাপড়, এই যে পাপড় পেয়ে গেছি। আর কি লাগবে? আর হচ্ছে কাজু কিশমিশ, এ মুরগি কই? মাখনটা কালকে কিনতে হবে তো। কই মুরগি? কই মুরগি এই সামনে থেকে নাও। কাজু কিশমিশ হলো, কাজু কিশমিশ হয়েছে, মৌরি হয়েছে, জোয়ান হয়েছে, ডাল হয়ে গেছে। আচ্ছা আর কি? বাতাসা, বাতাসা, গুড়ের বাতাসা, গুড়ের বাতাসা, গুড়ের বাতাসা 250 দাও, 250 দাও। তালের বড়া 30 টাকা শ। মিষ্টির প্যাকেট কত? এই যে এখানে রেডিমেড নাড়ুর প্যাকেট রয়েছে, এই প্যাকেটগুলো কত করে আনটি? এটা হচ্ছে 60 টাকা করে, 60 টাকা। আর মুরগি হচ্ছে 100 টাকা পিস, তাই তো? 100 গ্রাম 20 টাকা, মানে 200 টাকা কেজি মুরগি। সো এক্সপেন্সিভ। শ্রীকৃষ্ণের জন্মদিন বেশ এক্সপেন্সিভ। আমার হয়। যাই হোক, এখন আমাদের মাখন নেওয়া হয়নি, মাখন দিয়েছে দুটো, বাটার দিয়ে দিয়েছি। আমুল বাটার হ্যাঁ ওই মাখন, ওই দিতে হবে। হ্যাঁ ওই বাটার, ওই দেয়। আমিও দেখেছি গোপাল বাড়ি আছে না কোনটা, তার মা এই বাটারই দেয়, এই বাটার আর ওই মিষ্টি।
তাই দাম তাহলে মিষ্টি আর ব্র্যান্ডেড জিনিস। মেটু সাইজে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মাখন বানাবে না তাহলে আর রান্নাই হবে না। হ্যাঁ, বললাম ঘি দিয়ে বানাতে হয়, ঘি তো কিনতে বরফ ঘষবে। ঘির সাথে বরফ দিলে মাখন হয়ে যাবে। হ্যাঁ এটা কত করে? দুই বোনে একটু ঘুরিয়ে 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 ও পারে ওটা ঘুরতে দিবা। ও কালকে সব করবে, কখন করবে কে জানে। আমার এখনো শাড়ি দেওয়া হয়নি। কত হয়েছে এই যে আমার শাড়ি কি হয়েছে? শাড়ি গোছানো হয়নি। 200 হয়ে গেছে এটুকুতে বাবা। অনলাইন দিচ্ছি কৃষ্ণের বাসি নেওয়া হচ্ছে। ইচ্ছা ছিল আমি একটা রূপোর বাসি কিনবো, কিন্তু এখন সোনার দোকান বন্ধ হয়ে গেছে না ওই দিককার। তো এখন আপাতত এটা নিয়ে যাই, আমি পরে আমরা রূপের বাসি কিনবো। হ্যাঁ পরে ওকে একটা রূপোর বাসি কিনে দেবো। তো এখন এইরকম একটা এই সাইজটাই নিচ্ছি এখন, নাকি এর থেকে একটু বড় নেব? এর না থেকে এই আর বড় নেই এই সাইজটা হাতে হবে তো, হবে বলতে মানে হাতের মাপে আসবে তো, একটু বড় সাইজ লাগবে কিন্তু মূর্তিটা বড়। বড় নেই, এটাই হাইয়েস্ট বলছে। এমনি এখন কাঠের বাসি না, রূপোর তো আমরা কিনবোই। থাক, এটা একটা থাক না। হাতে যদি মাপে না আসে তখন হ্যাঁ কেন, হাতের ভিতর দিয়ে জায়গা আছে তো, জায়গা করা আছে। না। আর না হলে ওই যে ওই কাঠের বাসি নিয়ে নাও নিয়ে নাও। আমার এই দেখো কাকে নিয়ে এসেছি বাড়িতে, রাধা কৃষ্ণ আমাদের বাড়ির নতুন সদস্য। আমাদের বাড়ির নতুন সদস্য। কালকে জন্মাষ্টমী। অনেকেই আমাদেরকে সবসময় প্রশ্ন করতে থাকেন যে তোমাদের ফ্ল্যাটে এত কিছু করছো কিন্তু তোমাদের একটা ঠাকুর নেই কেন? হ্যাঁ, বাজে বাজে কমেন্ট করতে তোমরা যে এত কিছু কিনছো, তোমরা এত কিছু কিনছো, ফ্ল্যাটের একটা মানে ঠাকুর আনছো না, তোমাদের পুজোর জায়গা ফাঁকা ফেলে রেখে দিয়েছো। দেখো সবকিছু একটা মাথায় থাকে, আমাদের মানে ফ্ল্যাট, আমাদের মানে জায়গা, আমাদের তো নিশ্চয়ই মাথায় আছে ওখানে ঠাকুরের জায়গায় কি করব না করব। এবার ঠাকুরটাকে এনে তো প্রতিদিন ওখান থেকে সরানো নড়ানো করতে চাইছিলাম না বলেই আমরা ভেবেছিলাম একদম জন্মাষ্টমীর আগে আগে আনবো। হ্যাঁ, কিন্তু জন্মাষ্টমীর আগে আগে সেই জন্য নিয়ে আসা হয়েছে, সমস্ত বাজারপত্র কমপ্লিট হয়ে গেছে। ঠাকুরটা কেমন হয়েছে সেটা একটু কমেন্ট করে বলো। কালার কম্বিনেশনটা দুরকম ছিল, একটা হোয়াইট ছিল আর একটা মাল্টি কালার। যেহেতু আমাদের জায়গাটা হোয়াইট সেই জন্য মাল্টি কালারের দিকেই আমরা গেছি। আশা করছি তোমাদের ঠাকুরটা ভালো না, লাগবে। কাজের ডিটেইলিংটা ভীষণ হ্যাঁ, সুন্দর। দেখো না, ভীষণ চোখ মুখ গুলো কি সুন্দর দেখতে, খুব প্রমিনেন্ট, ভীষণ প্রমিনেন্ট। ভীষণ সুন্দর। মানে নাকটা এত সুন্দর টিকালো নাক, মানে ভগবানের, আমি মানে নাকটা দেখেই ঠাকুরটার প্রেমে পড়ে যাচ্ছি আমি। রিয়েল লাইফে ভগবান আরো সুন্দর, কোটি কোটি হ্যাঁ, সুন্দর। ভীষণ সুন্দর। কালকে আমাদের ভগবানকে আমরা স্নান করাবো, তার অভিষেক করব, কিভাবে কি করব সবটা আসছে ভিডিওতে, তোমরা দেখতে থাকো। কি বলে বল, এটাকে কি বলে? ময়ূরের পাখা, ময়ূরের পাখা এটা। তো এই যে টুনটুনিও চলে এসছে, টুনটুনিকে দেখা যাচ্ছে ওকে। তো দেখো এখানে অনেক কিছু পাঠিয়েছে, এগুলো পাঠিয়েছে হচ্ছে আমার শাশুড়ি মা। শাশুড়ি মা এবার আসতে পারলো না, তো সেই জন্য উনি একদম মানে কৃষ্ণের জন্য, আমাদের যে শ্রীকৃষ্ণের জন্য অনেক কিছু গিফট পাঠিয়েছে জন্মদিনে। মানে শ্রীকৃষ্ণের যেহেতু জন্মদিন, তো ওনাদের বাড়িতেও যেহেতু গোপাল না রাধাকৃষ্ণ আছে, রাধাকৃষ্ণ। হ্যাঁ রাধাকৃষ্ণ। তো কালকে হচ্ছে সেই জন্মদিনের জন্য উনি অনেক গিফট পাঠিয়েছে। কি কি পাঠিয়েছে আমি নিজেও দেখিনি। স্বর্ণ এসছে, এসে এগুলো সব রেখে দিয়েছে এরকম ভাবে। আমাকে বলছে তুমি আসবে, এসে তারপর এগুলোকে খুলবে। তো চলো কি কি পাঠিয়েছে তোমাদেরকেও দেখাই। ওয়াও বাবা, এ তো অনেক ভারী, আনলে কি করে তুমি? এই যে প্রথমেই পাঠিয়েছে, এটাকে কি বলে? সরা। হ্যাঁ, সরা, পিতলের সরা বলে এটাকে। এটার মধ্যে মুরগি ফুরকি দিতে মনে হয়, লুচি ফুচি দিলে ভালো লাগে। তো এই যে একটা সরা দিয়েছে, খিচুড়িও দেওয়া যায় না, খিচুড়িও দেওয়া যায় এতে। একটা দিয়েছে, এই যে এটা কি দিয়েছে দেখি, ও বাবা, এই যে বড় কাঁসার বাটি। এই কাঁসার বাটি, জামবাটি বলে না এগুলোকে, নাকি এমনি নরমাল? কাঁসার বাটি একটা। আর এদিকে কিন্তু বাচ্চাটা অনিষ্ট করে যাচ্ছে ওদিকে। আর এই যে এটা হচ্ছে বাটি, এই যে একটা সাইজের, এই একটা সাইজের বাটি। গ্লাস, মনে হচ্ছে এটা গ্লাস, এই কাঁসার গ্লাস। তো এখানে দিয়েছে কাঁসার গ্লাস, বাটি, এগুলো। আর দিয়েছে, ও গ্লাস আরো একটা দিয়েছে, দুজনের দুটো গ্লাস দিয়েছে আমাদের। হ্যাঁ, আর দিয়েছে এর মধ্যে, এটা কি দিয়েছে তো? ও এটাকে কি যেন বলে, এই পঞ্চামৃত না চরণামৃত। এই যে সুন্দর, এটা এইটা একটা দিয়েছে পিতলের।
আর দিয়েছে ও ওয়াও ছোট্ট একটা ময়ূরের পালক, এটা একদম ল্যামিনেশন করা, এটা মানে কোথাও একটা রেখে দিতে হবে না সাইডে, ল্যামিনেশন করা ছোট্ট একটা ময়ূরের পালক। আর দিয়েছে ও বাবা এখানে আরো এক ব্যাগ কি দিয়েছে দেখি, চলো ঘন্টা, ঘন্টাটা সুন্দর দেখতে, একটা দিয়েছে এরকম সুন্দর ঘন্টা, ওম লেখা আছে আবার ঘন্টাটার পেছনে। আর দিয়েছে হচ্ছে এই কোষাকুষি, এই যে ভালো করে দিস কোষাকুষি, এটাকে কোষাকুষি বলে তো? হ্যাঁ, কোষাকুষি। তাই না? কোষাকুষি দিয়েছে, কষাকষি আমাকে দাও। এটা কি? ও শঙ্খ, এই যে দিয়েছে একটা শঙ্খ। আমাকে বলছে এই শঙ্খটাই বেশি প্রেসার দিতে হয় না, আস্তে বাজালেই নাকি হয় না। এখন রাত হয়ে গেছে, এখন বাজাবো না, কালকে একবারেই বাজাবো। তো এই যে একটা সুন্দর শঙ্খ। আর দিয়েছে হচ্ছে আমাকে এই যে একটা চন্দনের পাটা, তাই তো, চন্দনের পাটা। আর এই যে চন্দন কাঠ, একদম নিয়ে করা চন্দন কাঠ। এগুলো মনে হয় নবদ্বীপ থেকে কিনেছে না, আমাকে বলছিল একদম নবদ্বীপের ওখান থেকে কিনেছে। আর এইটা হচ্ছে ও এটা চরণামৃত রাখার, মধুকক্ষের বাটি, না আমায় বললো চরণামৃত, না 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 চন্দন ঘষে রাখার। মধুকক্ষের বাটি লাগে, কি লাগে এটা? হতে পারে মধুকক্ষের বাটি চন্দনমিত রাখা যায়, তাহলে তাই চন্দন বেটে রাখার। আর এই যে ধূপদানি দিয়েছে ছোট্ট। তো এগুলো আমাকে শাশুড়ি মা পাঠিয়েছে, উনি আসতে পারেননি। তোমরা আবার কমেন্ট করো না সবাই যে তোমাদের কোনো অনুষ্ঠানেই তোমাদের শ্বশুর শাশুড়ি থাকে না কেন গো। আমাদের অনুষ্ঠান মা, আমাদের অনুষ্ঠানে ওনারা সবসময় আসতে পারেন না, কেননা আমার শাশুড়ি মা চাকরি করেন আর শ্বশুর মশাইয়ের কাজ রয়েছে, আর অত দূর থেকে সবসময় আসাও পসিবল হয় না। তো তাই বলে এমন নয় যে ওনাদের বিরুদ্ধে গিয়ে বা ওনাদের এগুলো পছন্দ নয়, আমাকে ওনার পছন্দ নয় ওই জন্য আমরা করি, এরকম ধরনের মানে একদমই নেগেটিভ কমেন্ট তোমরা করতে এসো না। উনি ভালোবেসে আমাকে এগুলো পাঠিয়েছে, ওনার আসার কথা ছিল কিন্তু প্রবলেমের কারণে আসতে পারেনি। সামনেই আবার আসবে, তখন তোমাদের সাথে আবার দেখা করাবো, কথা বলাবো। তো চলো ভিডিও আশা করছি তোমাদের ভালো লেগেছে। এইটুকুনি দেখানোর ছিল যে শাশুড়ি মা আমাকে কি কি পাঠিয়েছে, কেননা তোমরা আমার এর আগের ভিডিওতে, যজ্ঞের ভিডিওতে তোমরা কমেন্ট করছো তোমার শাশুড়ি মা মানে সবারটা যখন দেখাচ্ছি যে সবাই এটা দিয়েছে, এটা দিয়েছে, ওটা দিয়েছে, তোমার শাশুড়ি মা কি দিয়েছে তোমরা যেমন কমেন্ট করেছো। তো শাশুড়ি মার ভিডিওটা দেখতে গেলে তোমাদেরকে আগে যেতে হবে, শাশুড়ি মা দুটো কাঁসার থালা এনেছে, আরো কি কি এনেছে সেগুলো তোমাদেরকে দেখাতে হবে। তো ওই জন্য আগেই তোমাদেরকে বলে দিলাম, জন্মাষ্টমী উপলক্ষে আমাদের বাড়ির মানে অনুষ্ঠান উপলক্ষে শাশুড়ি মা এগুলো পাঠিয়েছে। তো প্লিজ কেউ আবার কমেন্ট করতে এসো না। থ্যাংক ইউ, ভিডিওটা দেখো, মানে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এখনকার মতন টাটা।